আজকের বিষয়টা সাইকোলজি নিয়ে এবং শেয়ার বাজারে সাইকো প্রবলেমটা ভীষণভাবে আমাদের আহত করে। সব ক্ষেত্রেই করে, শেয়ার বাজার কেন। বাট আমরা স্পেসিফিক্যালি ইনভেস্টমেন্টের দুনিয়াতে সাইকোলজি নিয়ে একটু আলোচনা করে নিই। কেন এগুলো আহ, এমন একটা জিনিস যেগুলো সারাক্ষণ আপনাকে মানে শত্রুর মতো নিধন করবে। তো শত্রু থেকে তো একটু বাঁচতে হবে, তাহলে তো মুশকিল, বাঁচা যাবে না। আহ, একটা তো হয় যে সেলফ কনফিডেন্স, নিজের ওপর ভরসা, এটা মাঝে মাঝেই চলে যায়, ভরসাটা চলে যায়। দেখুন, পয়েন্ট আছে, নতুন নতুন ইনভেস্টমেন্টের দুনিয়াতে ঢুকলে পর রাস্তাটা সঠিকভাবে পাওয়াটা মুশকিল হবে। একটু ঠক্কর টক্কর খাবেন, সেটা সবাই খায়। তবে রাস্তাটা জানা থাকলে পর আস্তে আস্তে আপনি ঠিক রাস্তা পেরিয়ে যাবেন। যেমন ধরুন, পাহাড়ের রাস্তাতে আমরা যারা সমতল ভূমি থেকে যাই পাহাড়ে, মাঝে মাঝে গাড়ি যখন চলে পাহাড়ের রাস্তায়, প্রত্যেক সময় মনে হয় যে এই বাঁকেই বোধহয় উল্টো দিকে গাড়ি এসে ধাক্কা মারবে। কিন্তু যারা পাহাড়ি ড্রাইভার, মানে পাহাড়ে যারা ড্রাইভার আছেন, তারা জিনিসটা এত সুন্দর দখল করে রেখেছে যে কোনো বিপদই মোটামুটি হয় না। দু একটা ক্ষেত্রে হতেই পারে, বাট জেনভাবে হয় না এবং জেনভাবে ওটা চলে যায়। আসলে ওদের সেলফ কনফিডেন্সটা অনেক বেশি চালিয়ে চালিয়ে এক্সপিরিয়েন্স করে প্র্যাকটিস করে করে সেলফ কনফিডেন্সটা এত বড় লেভেলে নিয়ে যায় যে ওই আঁকাবাঁকা পথে কোনো প্রবলেম হয় না। পড়াশোনার মাধ্যমেই এই বিশ্বাসটা তৈরি হবে। এর বাইরে তো আমি খুব একটা কিছু দেখতে পাচ্ছি না যে কীভাবে বিশ্বাসটা তৈরি হয়। তো পড়াশুনো অল্প অল্প করে করবেন, বোঝার চেষ্টা করবেন, জ্ঞান অর্জন করবেন। এগুলো করলে পর ওই সেলফ কনফিডেন্সটা বাড়ে। এটা ওভার দ্য টাইম হবে, মানে রাতারাতি হবে না। আমরা সাধারণভাবে চাঞ্চল্যকর নিউজের প্রতি আসক্ত হয়ে পড়ি এবং রিয়্যাক্ট করি চট করে। আমরা ঠিক জানি না যে কেন রিয়্যাক্ট করছি। ভালো লাগছে রিয়্যাক্ট করতে, খারাপ কথায় খারাপভাবে রিয়্যাক্ট করছি, ভালো কথায় ভালোভাবে রিয়্যাক্ট করছি। বাট এটাই যদি আপনি আয়ত্তে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার নিজের ওপর ভরসাটা অনেক বেড়ে যাবে। যেমন শেয়ার বাজারে বিনিয়োগের ভরসাটা দীর্ঘমেয়াদী হয়, সবাই জানে। বাট কটা লোক দীর্ঘমেয়াদী চালাতে পারে? কেন, মাঝে মাঝেই ভরসায় ধাক্কা খায় এবং যার জন্যে সুচিন্তিত বিনিয়োগটা খারাপ হয়ে যায় কিংবা ভয় পেয়ে বেরিয়ে আসে। কেন, আত্মবিশ্বাসের অভাব এবং নিজের ওপর ভরসা নেই। তো এইগুলো আমরা সাইকোথেরাপির মধ্যে পড়ে, যেটা নিয়ে আমাদের মাস্টার ক্লাস যেটা শুরু হচ্ছে পরের সপ্তাহে, সেখানে ফান্ডামেন্টালি বিভিন্ন দিকে এগুলো নিয়ে আলোচনা করা হয়। আলোচনা মাত্র মানে এই নয় যে আপনি জিনিসটা সঙ্গে সঙ্গে ধরে ফেলতে পারলেন, বাট বারে বারে এই কথাগুলো জানতে পারলে তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন পর্যায়ে আপনার কি হয়। অনেক স্ট্র্যাটেজি আছে, ওই সাহেবরা কিনেই তো বাজারটাকে বাড়িয়েছিল, চিনছো, প্র্যাকটিসটা করে। ফিঙ্গার ব্যান্ডের ওপরে ধাক্কা খেয়েছে, আর এস আই পিছের দিকে। আমি এক্সাম্পলটা দিলাম 10-এর, আর এতে 10 প্রাইস, তারপরে অ্যামাউন্ট আর রাস্তাদের কোয়ান্টিটি, এইখানে তুমি বুঝলে। যা যা শিখলাম, RSI, বলিঞ্জার ব্যান্ড, ভলিউম। 225 যখন ভেঙে যাচ্ছে, তখন 225-এর একটা পুট কিনেছি। এই যে পুটটা কিনলে লোটাকে স্টপ করে দাও, সেটা তো বেসিক ট্রেডিং এর নিয়ম না? লাইনে এসে এক এক করে রান্নাঘাট খুব বড় করায়, এসব 200 পিস পাবনা ভেজে বার করে নিই। ও, বাচ্চা ছেলে? এখন আমি TCS এ জব করছি। ওরে বাবা। ইয়ারলি হচ্ছে।
3 মাসের একটা লাইফ কোচিং কোর্স করলাম। ক্লাসটা করার আগে যে ভয়টা ছিল সেই ভয়টা এখন অনেকটাই কমে গেছে। কোচিং ক্লাসে সব ডাউটগুলো ক্লিয়ার করে নিয়ে মার্কেটে প্রায় প্রফিট বুক করছি। স্যার হাতে ধরে কাজগুলো শিখিয়েছেন। অনবদ্য অভিজ্ঞতা। ভেরি ভেরি থ্যাঙ্কফুল দিস। দ্বিতীয় একটা সাইকোথেরাপির প্রবলেম হচ্ছে যে অ্যাটিটিউডের প্রবলেম, ইতিবাচক অ্যাটিটিউড অথবা পজিটিভ অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড অভাবটা ঘটলে আপনি ক্রিকেট প্লেয়ার্সদের দেখবেন, সেটা ধোনি হোক, সৌরভ গাঙ্গুলি হোক, বিরাট কোহলি হোক, কিংবা বড় বড় যারা প্লেয়ার আছেন আগেকার দিনে সচিন তেন্ডুলকার ইত্যাদি ইত্যাদি, এদের সব অ্যাটিটিউড একটা খুব পজিটিভ ছিল। মানে আমরা জানি যারা দর্শক যে এই খেলায় গেল, সব কিছু গেল, বা তাদের অ্যাটিটিউড জিনিসটাকে ঘুরিয়ে দেয়। কপিল দেবের অ্যাটিটিউডের কথা আমার মনে পড়ছে, ওয়ার্ল্ড কাপ যখন প্রথম ভারত জেতে, এটা অ্যাটিটিউডের ওপর পুরো জিনিসটা হয়ে গেল। তো আমাদের এই অ্যাটিটিউডের ভীষণ অভাব ঘটে। যেমন ধরুন 2020 সালে যখন কোভিডটা কী জিনিস তাই আমরা জানতাম না, তো শেয়ার বাজার এবং সূচক প্রচণ্ডভাবে আহত হয়, আমি তো বলবো নিহত হয়। তো তখন চারদিকে লকডাউনে বসে আছি এবং বসে থাকা প্রায় কম্পালশন, জানি না কাকে কবে কোভিড ধরবে। তো অ্যাটিটিউডটাই নেগেটিভ হয়ে গেছিলো, সব ব্যাপারে ভয়, লক্ষ্যবার স্যানিটাইজার ইউজ করছি, লক্ষ্যবার কী বলে স্টিম নেওয়া হচ্ছে, আমার মনে হচ্ছে অনেকগুলো, অকারণে ভিটামিন খাচ্ছিলাম আমার ধারণা। তো অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে গেছিলো। তো ইমিউনিটি ফ্যাক্টর নিয়ে ভীষণ ভয়। তো সেই ভয়টা তো সারা জীবন থাকতে পারে। একজনের ইমিউনিটি কম থাকবে, এর মধ্যে এত কী ভাবনার বেশি আছে, ইমিউনিটি বাড়াতে হবে, বিভিন্নভাবে ইমিউনিটি বাড়াতে হবে। তো তখন সবাই নেতিবাচক আচরণ করলো 2020-তে। তাতে কী হলো? তাতে এই হলো যে সুচিন্তিত বিনিয়োগটা মিস হয়ে গেল, এবং আমরা পরের পর্যায়ে দেখেছি যে সেই সময় বিনিয়োগ হলে পর কী হতো। কিন্তু বিনিয়োগ করার তো মানসিকতা নেই, কারণ অ্যাটিটিউডটাই নেগেটিভ। সুতরাং বিনিয়োগটা হবে কোথা থেকে? বলা খুব ইজি, বাট করাটা ডিফিকাল্ট। তো সেই জন্য এই পজিটিভ অ্যাটিটিউডটাকে আপনাকে তৈরি করতে হবে। আমরা মাঝে মাঝেই নেতিবাচক অ্যাটিটিউডের ভারে জর্জরিত হয়ে যাই, এবং সেই জর্জরিত হওয়ার জন্যে কী হয়, আরেকটা এক্সাম্পল দিই আমি। এই ফেব্রুয়ারি 2022-এ এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়। তো লগ্নিকারীরা প্রথম পর্যায়ে যুদ্ধটা খুব একটা পাত্তা দেয়নি, এবং তার একটা কারণ ছিল যে নিফটির সূচক তখন বৃদ্ধি পাচ্ছিল। সুতরাং ইউক্রেন ওয়ার, রাশিয়ান ওয়ারের যে কোনো রকম ইমপ্লিকেশন হতে পারে সেটা ধরা পড়েনি, কিংবা অ্যাটিটিউড পজিটিভ ছিল বলে সেগুলো নিয়ে মাথা ব্যথা হয়নি। তো এই পজিটিভ অ্যাটিটিউডের জন্যে জুন মাসে 18,000 লেভেল নিফটি ছিল, মানে উঁচু লেভেলে ছিল। সেখান থেকে হঠাৎ প্রায় 3,000 পয়েন্ট পড়ে গেল। যুদ্ধ কিন্তু তখনও চলছে। যে যেই মাত্র এই সূচকে এই হ্রাসটা পেল, সেটা যুদ্ধের জন্যে না অন্য কিছুর জন্যে সেটা বোঝার আগেই অ্যাটিটিউডটা নেগেটিভ হয়ে গেল। তো ভালো কথা, তো যুদ্ধ চলছে, হয়তো এখনও চলছে, কীরকমভাবে যুদ্ধ চলছে কিছু জানা নেই। আবার দেখা যাচ্ছে নভেম্বর মাসে 2022 সালে আবার ওই সেই 3,000 পয়েন্ট নিফটি যেটা পড়ে গেছিলো সেটা ফুললি রিকভার করে গেল। তারপরে পড়লো আবার, সেটা অন্য কথা। বাট এই প্রত্যেকটা পর্যায়ে আমাদের যেটা হচ্ছে যে নেগেটিভ অ্যাটিটিউডের জন্যে আমরা নেগেটিভের সময় নেগেটিভটা বেশি বোঝার চেষ্টা করি, আর পজিটিভের সময় বেশি পজিটিভ বোঝার চেষ্টা করি। সুতরাং এখান থেকে অ্যালেন গ্রিনস্প্যানের ফেমাস কথা যে ওপর দিকে যখন বাজার যায় একটা এক্সুবেরেন্স তৈরি হয়, উত্তেজনা তৈরি হয়, উচ্ছ্বাস তৈরি হয়। আবার যখন নেগেটিভের দিকে বাজার যায় অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে গিয়ে গ্লুম, ডুম, ডেসপারেশন, ফ্রাস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি যা যা ভাষা ইউজ করা যেতে পারে সব কটা চলে আসে। সুতরাং এই অ্যাটিটিউডটা আপনাকে ঠিক রাখতে হবে। এখন এটা ডিপেন্ড করছে আপনার মোটামুটি অ্যাটিটিউডের কনসেপ্টটা কী। এক একজনকে দেখা যাচ্ছে যে অল্পতে ভীত হয়ে পড়ে,
আবার এক একজনকে দেখা যায় যে অল্পতে উত্তেজিত হয়ে পড়ে। তো দুটোই কিন্তু অ্যাটিটিউড ওরিয়েন্টেড আমি বলবো প্রবলেম। আর সেটাকে ম্যানেজ কী করে করতে হবে এটা তো বোঝানো যাবে না যে কী করে ম্যানেজ করতে হবে। তো আপনারা দেখে নিন বিভিন্ন সময় লগ্নির সময় আপনার অ্যাটিটিউডটা কিভাবে সেই লগ্নিকে আহত করেছিল, এবং আগামী দিনে যাতে না করে তার জন্যেই এই চর্চা। এবং সেই চর্চা অনুযায়ী আপনি যদি বিভিন্ন ফেজে আপনার অ্যাটিটিউডটা কোথায় কখন কি হয়েছিল সেটা দেখেন, তাহলে আমি এই রিসেন্টলি দেখছিলাম যে আবার কোভিড মাথা নাড়াচাড়া দিয়ে উঠেছে এই মাসখানেকের মধ্যে রিপোর্ট। তো এখন আজকে রিপোর্ট দেখলাম WHO কোভিডের প্যানিকটাকে অফিসিয়ালি আর রেকগনাইজ করছে না। তো এতে কি হবে যে আমাদের মধ্যে একটা অ্যাটিটিউড হয়তো চেঞ্জ হবে, আবার অনেকের জন্যে অ্যাটিটিউড চেঞ্জ হবে না। সাবধানতা একটা ওয়ে অফ লাইফ। কোথায় কতটা সাবধান হবেন সেটা আবার আপনার বিচার। অনেকে পাহাড়ে ট্রেকিং করেন, জানেন তো যে ট্রেকিং খুব উঁচু হাইটে করলে পর 2-4টে অ্যাক্সিডেন্ট ওরিয়েন্টেড প্রবলেমস আসবে। তাদের কি ট্রেকিং বন্ধ হচ্ছে? কারণ তাদের অ্যাটিটিউডের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড আছে। তো বিনিয়োগের দুনিয়াতে এই পজিটিভ অ্যাটিটিউডটা একটা খুব বড় সাইকোথেরাপি, যেটা শিকার আমরা সারাক্ষণ হই। এবং যখন হই তখন যেটা ঘটে সেটা হচ্ছে ট্রমা। অর্থাৎ একটা খেয়াল রাখবেন, আজই হচ্ছে সেই আগামীকাল যাকে নিয়ে গতকাল আপনি চিন্তিত ছিলেন। আজ হচ্ছে সেই আগামীকাল যাকে নিয়ে গতকাল আপনি চিন্তিত হয়েছিলেন। এটা একজন বিখ্যাত আমেরিকান লেখকের উদ্ধৃতি। কথাটা খুব ভালো করে ভেবে দেখুন। আজই হচ্ছে সেই আগামীকাল যাকে নিয়ে গতকাল আপনি চিন্তিত ছিলেন। আপনি গতকাল চিন্তিত ছিলেন যে আগামী দিনে কি হবে। যেমন বিনিয়োগের দুনিয়ায় আপনি চিন্তিত হয়ে থাকেন যে আগামী দিনে কি হবে। সে তো হবেই। এই আগামী দিনটা কোন আগামী দিনের কথা বলছেন? আমার ধারণা 2010-এ হয়তো কেউ একজন লগ্নিকারী চিন্তিত ছিল যে 2010-এ কিংবা 10-এর পরে আগামী দিন কি হবে। সেমন চিন্তায় ভারাক্রান্ত হয়ে সে হয়তো তার বিনিয়োগ হয়তো বেচে দিয়েছিল। এই জন্যে যে আগামী দিনটা দেখতে পাচ্ছে না, আগামী কালটা বুঝতে পারছে না। তো তারপরে যদি আমরা 2010 সাল থেকে আজকে যদি 2023 সাল অবধি দেখি, সে নিশ্চয়ই ভাববে যে তখনকার সেই দুশ্চিন্তা, ট্রমাটা নেতিবাচক অ্যাটিটিউড করে দিয়ে আপনার সেলফ কনফিডেন্সটাকে ডিস্ট্রয় করে আপনার হাত থেকে সুচিন্তিত লগ্নি কেড়ে নিয়েছিল। সারাক্ষণ হয় এটা, সারাক্ষণ। একটা সময় আমাদের মনে হয় যে বাজারের যা পরিস্থিতি তাতে বোধহয় আরও সর্বনাশ অবিধারিত, মানে অ্যাবসলিউটলি শিওর দ্যাট ডিজাস্টার ইজ অন দ্য ওয়েটিং। ডিজাস্টার প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট। আর কি বলবো, ভালো দিকটা প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট। প্রেডিক্ট করার কনসেপ্টটাই গণ্ডগোল। প্রশ্ন হচ্ছে যে খারাপ সময় আসতে পর আস্তে আস্তে সেটা নিয়ে যাবে এবং তারপরে ভালো দিন আসবে। এটা যদি আপনি এই সাইকেলটা যদি আপনি মানতে চান, আপনার জীবনেও খারাপ দিন এসছে, আগামী দিনেও আসবে। ভগবানকে প্রার্থনা করি যে সেরকম যেন না হয়, বাট এটা তো হয় প্র্যাকটিক্যালি। তো সেখান থেকে তো আপনি উদ্ধার হয়ে বেরিয়ে আসেন আস্তে আস্তে। কিছু জিনিস ইনএভিটেবল হবে, যেমন মৃত্যু, সে তো ইনএভিটেবল হবেই। সুতরাং লগ্নিরও কিছু ক্ষেত্রে মৃত্যু ইনএভিটেবল আছে। কারণ লগ্নি যে যার ওপর করা আছে সেটি একটি কোম্পানি, সেই কোম্পানির মৃত্যু হতেই পারে। আমরা কোডাক ফিল্মস, যাকে ছাড়া আগেকার দিনে ছবি তোলা হতোই না, মানে কোনো কিছুই ছবি তোলা হতো না, সেই কোডাক কোম্পানির মৃত্যু আমরা দেখেছি। নোকিয়া ছাড়া মোবাইল ছিল না, তার মৃত্যু দেখেছি। এরকম 2-4টে এক্সেপশন কেস তো হবেই। বাট পয়েন্ট হচ্ছে যে আপনি ট্রমাটাইজড হলে পর আপনার যে সাইকোথেরাপিতে যে প্রবলেমসগুলো আসে
সেগুলো আপনাকে নষ্ট করে দেবে। তো আজকের এই ছোট্ট আলোচনার মধ্যে দিয়ে একটু ভাবনার চেষ্টা করুন, একটু থিঙ্কিং এলিমেন্ট দিলাম, একটু ভাববার জায়গা করে দিলাম। ভাববার জন্যে কিন্তু যত আমরা মুনি ঋষিদের দেখেছি, তারা কিন্তু তাদের চিন্তা শক্তি দিয়েই বিভিন্ন ট্রমা সিচুয়েশন, অর্জুন তো ট্রমায় ছিল, সামনে দেখছে আত্মীয় স্বজন, তাদের সাথে যুদ্ধ করতে হবে, টোটালি ট্রমাটাইজ। সেখানে তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেলফ কনফিডেন্স প্রদান করছে, তাকে উপদেশটা সঠিকভাবে দিচ্ছে। তো সেই উপদেশগুলোই আমাদের গীতা হয়ে এসছে। আমরা কজন গীতা পড়ি? আমার ধারণা পড়ি না, মানে আমি অ্যাটলিস্ট জানি না যে রেগুলার ছোটবেলা থেকে গীতা যে পড়েছে সে জানে যে সে কত উপকৃত হয়েছে। তো এটা কোনো বাণী নয়, ভাষণ নয়, উপদেশ নয়। ইস্যু হচ্ছে যে সাইকোলজি নিয়ে শেয়ার বাজারে, বিনিয়োগের বাজারে একটা বড় রকম অবদান আছে। আপনি যত সেইখান থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনার সাইকোথেরাপিটা যত স্ট্রং রাখবেন, তত দেখবেন আপনার বিনিয়োগটা ভালো থেকে আরও ভালো হচ্ছে। এটাই মূল কথা। এবং সেখানে এই সাইকোলজির ওপর আমার ধারণা পুরো কন্ট্রোল রেখেছেন ওয়ারেন বাফেট সাহেব। ছোটোবেলা থেকে কন্ট্রোল রেখেছেন, কীভাবে রেখেছেন অদ্ভুত একটা ব্যাপার। একদিন ওয়ারেন বাফেট নিয়ে আরেকটু আলোচনা করব, সেটা পরের কথা। বাট আপাতত আজকে আলোচনা এই কটা সাইকোথেরাপি নিয়ে আলোচনা করলাম। আগামী দিনে হয়তো আরও কিছু করা যাবে। আর যারা ক্লাসে আসছেন তারা হয়তো এটার সম্বন্ধে আরও ডিটেলিং আমাদের কোর্সের মাধ্যমে পেয়ে যাবেন। ধন্যবাদ।